হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এবং এখন আমার মা বাবারা এসছে, শ্বশুর শাশুড়িরা এসছে, তো এখন সবাইকে নিয়ে আমি কিন্তু রওনা দিলাম। কোথায় সেটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা দ্বারকা যাচ্ছি। প্রথমে দ্বারকার ভিডিও তোমার সাথে শেয়ার করব, এবং তারপরে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই আমার ব্লগগুলো দেখতে হবে। দ্বারকাতে কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো সমস্ত ডিটেলস সমস্ত অবশ্যই শেয়ার করব। তো চলো, ট্রেন কিন্তু চলে এসছে, এটা উঠে পড়ি এবং আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি রাত্রে। তখন বাজছিল 12টা, তখন ট্রেন এসেছিলো। আর এটা এখন সকালবেলাতে আমাদের মোটামুটি ব্রেকফাস্ট চলছে আর কি। তো সেই পেরিয়ে যাচ্ছিলাম, তোমার সাথে সবাই একটু শেয়ার করি। কি সুন্দর সুন্দর ওই যে ঘুরছে দেখো পাখার মতো বেশ অন্যরকম লাগছিলো। আর এগুলোতে পাওয়ার তৈরি হয়, এদিকে পাওয়ারটা পুরোটাই কিন্তু এই হাওয়া দিয়েই তৈরি হয়, এটা দিয়ে এই মেশিনের দ্বারা তৈরি হয়। আর প্রচুর এই জিনিসগুলো প্রচুর ভর্তি চারিদিকে। তো অন্যরকম বেশ লাগছিল আর কি। তো আমাদের এদিকে দেখতে পাওয়া যায় না, উইন্ডমিল বলে এগুলোকে। তো উইন্ডমিলগুলো এদিকে আমাদের দেখতে পাওয়া যায় না, এটা এদিকেই বেশিরভাগ আমি দেখলাম। আর সবাইকে জিজ্ঞেস করতে ওরা বললো যে এখানে বেশি পুরো লাইটটা যে পাওয়ারটা তৈরি হয় সেটা এই উইন্ডমিল দিয়ে তৈরি হয়। যাই হোক, এখন উইন্ডমিলগুলো দেখতে দেখতে ভিডিওটা শুরু করলাম। এবারে চলো রাস্তায় দেখাচ্ছি তোমাদের কী কী দেখলাম আমি আর কী না দেখলাম। এখন দেখো ঝালমুড়ি আমাদের চলে এসছে, তো ঝালমুড়ি আমরা নিচ্ছি। তো এখানে ঝালমুড়িটা একটু অন্যরকম, আমাদের দিকে যেমন আলু দেয়, আচার তেল দেয়, হ্যাঁ, একটু পেঁয়াজ দেবে, একটু কাঁচা লঙ্কা দেবে, একটু টমেটো দেবে, একটু তোমার নারকেল কুচি দেবে। তো এইগুলো এখানে নেই, এখানে শুধু সাউ ভাজা, চানাচুর আর মুড়ি আর টমেটো পাতা, আর কিচ্ছু নেই, আর ধনেপাতা দুনিয়ার তো এই যে দেখো দেখতে পাচ্ছ। তো এটাই সব খাওয়া দাওয়া করলাম আমরা এখানে ঝালমুড়ি। আর মুড়িগুলো ছিল কী বলতো, মুড়িগুলো অনেকক্ষণ ধরে বাইরে ছিল, তো জন্য হালকা মিয়ে গেছিলো আর কি। তো এইটা সেই ভান্তারা, সবাই হয়তো জানো, এই ভান্তারাটাকে চেনো, হয়তো অনেকেই চেনো আর অনেকেই জানো না। তাদের জন্য বলে রাখি, এটা সে আম্বানি, যে মুকেশ আম্বানি আছে, এটা মুকেশ আম্বানি, তার ছেলের কিন্তু এখানে তৈরি করা ভান্তারা, যেখানে প্রচুর পরিমাণে জন্তু জানোয়ার থাকে। তার হাতি থেকে শুরু করে প্রচুর জন্তু জানোয়ার থাকে। ওরা ওদের নিজের এটা আর জায়গাটা পুরোটার মধ্যে নিজের, সম্ভবত জায়গাটার নাম আমার মনে পড়ছে না, আমি নিচে লিখে দিচ্ছি নামটা কোথায়। যাই হোক, ভান্তারাটা কোথায় আছে তোমরা সবাই মোটামুটি জানো, অনেকেই জানো। আর এই যে প্ল্যানগুলো দেখছো, এই প্ল্যানগুলো সবগুলোই এখন আম্বানির প্রত্যেকটা ফ্যাক্টরি হচ্ছে আম্বানির তৈরি। আর মোটামুটি জায়গাটাতে যা যা দেখবে সব কিছুই আম্বানির আর কি। তো সেই জন্য নামটা তখন নিচে মেনশন করে দিলাম, এখানে দেখে নিও নামটা। চলো, এবারে অবশেষে চলে এসেছি দ্বারকা নগরী, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। অনেক দিনের বলতে আমার অনেক বছরের ইচ্ছা, যে কখনো সময় যদি পাই, কখনো যদি সুযোগ আসে, তো তবে অবশ্যই দ্বারকা যাব। তো দ্বারকার নেমেই স্টেশনে দেখো এখানে দেখতে পেলাম অনেক কিছু, সেটাও ভাবলাম একটু তোমার সাথে শেয়ার করি। তো প্রথম থেকে দেখো একদম লেখা আছে যে কীরকমভাবে একদম তৈরি হয়েছে, কীরকমভাবে পরপর জন্মটা এসছে আর কি। তো সেটা দেখালাম আর কি, পরপর ঠাকুরের যে বিষ্ণুর যে অবতারগুলো সেগুলো এখানে লেখা আছে। তো এই দ্বারকা স্টেশন, এটাই হচ্ছে দ্বারকা স্টেশন। তো দ্বারকা হিন্দিতে বলে, আর ইংলিশে দ্বারকা নগরী বলে। তো চলো, দ্বারকা নগরীতে আমি কিন্তু চলে এসেছি। আমরা এতটাই এক্সাইটেড, আমি ভীষণভাবে, সবাই আমরা এক্সাইটেড, সবাই আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে। তো এখানে কতগুলো ছবি তুলে নিচ্ছি। আজকের ভিডিওতে পুরোটা দেখাবো না, আজকের ভিডিওতে পুরোটা দেখাতে গেলে অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। তো আমি ওই জন্য ভাগ করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে, তাহলে তোমরা নিতে পারবে জিনিসটা। নাহলে কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে আর কি। আর অনেকটা বেশি হয়ে গেলে অনেকে দেখে না। আর সবথেকে বড় কথা, আমি এগুলো সেভ করার জন্য আমি রাখি, ভিডিওগুলো করি। আমি কোনো কাউকে দেখানোর জন্য ভিডিও করি না সাধারণত, তোমরা সবাই জানো। কারণ অনেকেই অনেক ভিউ আমার আসে না, সেরকম ভিউ আমার আসে না যে আমি দেখাবো সবাইকে, সেরকম না। তোমরা কেউ দেখো না, অনেকেই দেখো না, আমি জানি, সেটাও ভালোভাবে জানি, সেটা আমার কষ্ট হয়, কিন্তু কী করবো। কিন্তু এটাও আমার একদিকে সেভ করার একটা জায়গা, যে আমার এগুলো সেভ হয়ে থাকছে। তো চলো, এই হচ্ছে দ্বারকাধীশ মন্দিরের, দেখতে পেলে দ্বারকাধীশ মন্দির এটা।
এটাই সেই মন্দির, মেন মন্দির। আর দুদিকে এটা হচ্ছে স্বর্গদুয়ার, দুটো দুয়ার আছে এখানে, স্বর্গদুয়ার, একটা হচ্ছে মুখ্য দুয়ার, যেটা দিয়ে ঢুকবে সেটা হচ্ছে মুখ্য দুয়ারে, এই যদি নামবে সেটা হচ্ছে স্বর্গদুয়ার। এই স্বর্গদ্বার দিয়ে ঢোকা যায়, কিন্তু এখানে রাখতে গেলে মন্দিরগুলো মানে পয়সা, মানে তুমি যা রাখতে চাও আর কি, জুতো থেকে শুরু করে মোবাইল মানে মোবাইল টোবাইল সমস্ত কিছু তোমাকে এখানে রাখতে হবে, দোকানে রাখতে হবে। কিন্তু তুমি যদি মুখ্য দ্বারে ঢুকতে চাও তাহলে কিন্তু মুখ্য দ্বারে কিন্তু খুব সুন্দরভাবে রাখার জায়গা আছে, সরকারি একদম ওদেরই ট্রাস্টের জায়গা আছে, তো ওখানে রাখাটা সবথেকে বড় সেফ আমার মনে হয়, সেফ আর কি। তো এখানে অনেক কিছু আছে যেগুলো দেখো, এখানে দুর্বাসা কুণ্ড আছে, এখানে কিছু একটা হয়েছিল, আমার ঠিক জানা নেই কী হয়েছিল এগুলো। তবে অনেক কিছু জানি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু অনেক দিন ধরে ভিডিও দেখেছি বলে অনেকটা জেনেছি বলে অনেক সবাইকে ঘোরাতে পারলাম ভালোভাবে। আমি অনেকটা মুখস্থ করে গেছিলাম এখানে, যে এখানে এটা যা আছে, এটা হচ্ছে সুদামা সেতু। তো যেখানে এসেছি, এখানে পঞ্চপাণ্ডব কুয়া আছে, যেখানে এই যে পুরো যেখানকার দ্বারকা নগরীর যে জল পুরোটাই কিন্তু নোনতা জল, কিন্তু এই যে 5টা কুয়োর জল এখানে দেখতে পাবে তোমরা। এই 5টা কুয়ো কিন্তু যখন 5 পাণ্ডব যখন সমস্ত কিছু যুগতে হেরে গেছিলো, তখন এখানে এসে এই 5টা কুয়ো খুঁড়েছিল। তো এই 5টা কুয়োর নাম, প্রত্যেকটা নাম খোদাই করে রাখা আছে। তো প্রত্যেকটা জল কিন্তু আমরা টেস্ট করেছি, সত্যিই মিষ্টি জলগুলো। আর এখানে পঞ্চপাণ্ডবের পদচিহ্ন আছে এবং তার সাথে আছে রামশিলা, এগুলো দেখাচ্ছে, সবাই দেখছে। আর এই যে বালিগুলো দেখতে পাচ্ছ, এই বালিতে নাকি অনেক রকমের জাদু আছে, মানে তুমি যদি অনেকক্ষণ ধরে বালিতে দাঁড়িয়ে থাকো বা আধ ঘন্টা দাঁড়িয়ে থাকো, তোমার যদি পায়ের কোনো রকমের ব্যথা থাকে তাহলে কিন্তু তোমার একদম পায়ে ব্যথা একদম ঠিক হয়ে যাবে, এটা নাকি এরকম এখানকার জাদু। যাই হোক, আর এখানে দেখো রামশিলা কিন্তু ভেসে আছে, আর কি ভালো লাগছিল দেখতে, মানে সত্যি অবাক লাগছিল যে কীরকমভাবে ভেসে আছে। কিন্তু প্রথম ভাবছিলাম কী জানি এটা আদৌ শিলা বটে কিনা, নাকি অন্য কিছু মানে সোলার তৈরি, কিন্তু না, আমরা আরও অনেক জায়গায় প্রমাণ পেয়েছি যে হ্যাঁ এটা রামশিলা এরকমভাবে ভেসে থাকে জলের মধ্যে, রাম লেখা থাকা, কি মাহিত্য আর কি। তো এখানে এই গাছটার মধ্যে কেউ একজন দুর্বাসা মুনি টুনি কেউ একজন করেছিলেন আর কি, যজ্ঞটজ্ঞ করেছিলেন, এখানে ধ্যান করেছিলেন আর কি। তো এখানে দেখো পাণ্ডবদের পদচিহ্ন দেওয়া আছে, আমি দেখাচ্ছি এখানে। এই দেখো পাণ্ডবদের পদচিহ্ন এখানে দেওয়া আছে, আমি অনেকটা উঠতে পারছি না, আর জুম করে দেখাচ্ছি, তোমাদের শেয়ার করছি। দেখো পাঁচটা পদচিহ্ন এখানে দেওয়া আছে। আর এখানে তারপরে আমরা গেছিলাম, যেটা দিয়ে পেরিয়ে গেছিলাম, পুরো জলটা দিয়ে পেরিয়ে গেছিলাম, সেই জলটাও দেখাচ্ছি, ওটা আমরা নদী পেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে গোমতী নদী, সেই গোমতী নদী পার করে কিন্তু আমরা এদিকে এসেছিলাম, যে দিকটা আমরা দেখলে তুমি, আমরা সেই গোমতী নদী পার করেই আমাদের আসতে হয়েছিল এখানে। আর এই যে সেই গোমতী নদী আমরা পার করে আসছি, ছোট্ট একটা ভিডিও তুলেছে হাজব্যান্ড কোনোরকমভাবে, আমরা এখানে চাচ্ছি আর কি। আমার শ্বশুরমশাই আর বাবা, আমার হাজব্যান্ড পৌঁছে গেছে আগেই, আর আমি বাবা ছাড়া অচল, বাবাকে ছাড়া আমি চলতেই পারছিলাম না, এত পাথর, এত শ্যাওলা, এত ঝিনুক পড়ে আছে, মানে তোমার পা কাটবেই অবধারিত। ঠিক আছে, আমাদের সবাইকার পা কেটেছিল, কিন্তু এটা উপায় নাই, এরকমভাবে সবাই পেরোচ্ছে, এরকমভাবে বেরিয়ে সবাই দর্শন করছে। কারণ সুদামা সেতু এখনও তৈরি হয়নি ঠিক মতো, তৈরি হয়েছিল মধ্যখানে মনে হয় শুনেছিলাম আমি, আবার নতুন করে রিপেয়ার করছে, নতুন করে আবার তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু আমি ভিডিওটা তুলতে পারিনি, কিন্তু আমরা সচক্ষে দেখলাম পতাকাটা চেঞ্জ হওয়া, দ্বারকানগরীর মানে এসে পরে দ্বারকাধীশের মন্দিরের যে পতাকা, যেটা চেঞ্জ হওয়াটা দেখা সব থেকে বড় সৌভাগ্যের। তো এটা হচ্ছে প্রথম দিনের দর্শন, ভেতরে তো কোনোভাবে ফোন অ্যালাউ না, বাইরে থেকে লাইভ দর্শন দেখাচ্ছিল, ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি লাইভ দর্শনটা। চলো ভিডিওটা বেশি আর বাড়াবো না, এখানেই শেষ করব। এটা হচ্ছে বটকেশ্বর মহাদেব, এবং এখান থেকেই শুরু করব আবার পরের পার্ট। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আর কোথায় কোথায় ঘুরলাম দ্বারকা নগরীতে কতদিন থাকবো সমস্ত কিছু শেয়ার করব পরের ব্লগে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো, টাটা।